আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো উপর একটা কল পাইছি, তো এই কারণে যাত্রীকে খুঁজতেছি। সাউথ এন্ড সিটি কলেজের পাশেই নাকি আছে, এটা আমাদের এলাকাতেই, বাট পিছন দিকে পড়ছে, এটা আমি চিনা নাই। তো যাত্রী দেখি কোথায় আছে। ভাই বলবেন যে পিছনে, আমার গাড়ি তো ওইদিকে মুভ করা। কমনে আসতেছেন না না, তো বলছি সামনে। আপনি আমার বলতেছেন যে আপনি দেখছেন, আপনি আমারে আমি দেখছি বাট আমার আমার হেলমেট দেখা যেতেছে, এটা তো বুঝতেছি না। এই জায়গা থেকে তো ফুল ক্লিয়ার ভিউ পাইতেছিলাম। না মানে তাহলে আমি এগুলো সামনে বলতে তো আর পিছনে যেতে বলি না, ওটা তো একটা ব্যাক সাইড না, বের হয়ে যাওয়ার। আপনি আমাকে বলছেন দেখছেন, আমি বললাম আছি তোমার পিছনে। ইয়া যাবেন কোথায় ভাই? আপনার রামপুরা ব্রিজ। আপনার কলটা মানে কাটেন না এখনো নাকি? এই যে একটা কল উঠে রয়েছে, মানে ফোনের যে একটা কল আছে ওইটা তো রয়েছে, এটা যাই হোক, সমস্যা নেই, চলেন। ইয়া রামপুরা ব্রিজ, ঠিক আছে চলেন। 3টে চক্কর দিলাম ভাই, এতটুকু খুঁজতে কোন এই জায়গায়, না ওই জায়গায় ছিলাম। আপনি যেহেতু এমনি আসছেন বিকজ আমি বলছি সামনে আছেন, মানে আপনার বাইকটা এমনি থাকবে না। ঠিক আছে, বাদ দেন, ভুল। তো ওই রাস্তা দিয়ে মনে করেন 3 থেকে 4টা চক্কর খাইলাম, তারপর মনে করেন যাত্রী উঠাইলাম। যাই হোক, এই যাত্রী যাবে হচ্ছে আপনার রামপুরা ব্রিজ। আর উবারেতে আপনার ভাড়া আসছে 200 টাকা। ম্যাপে দেখলাম 13 কি 14 কিলো রাস্তা হবে, সময় তো লাগবে মিনিমাম প্রায় 55 মিনিট লাগবে। চলেন যাওয়া যাক। 10টা 10:30টার দিকটা বেরোবো মনে করেন কালকে। ঠিক আছে, ফোন দিয়ে যদি আমি থাকি আপনি নিয়ে যাবো, সমস্যা নেই। আপনি কি আর ডিসকাউন্ট ছিল নাকি? যাই না ভাই। আমার তো এটা কম দেখা হইলো কেন, তো বুঝলাম না। আমার এই যে যখন আমি করছি 189 টাকা দেয়, সামনে আমার 200 টাকা রাখা। আমার কাছে 199 টাকা। আপনি রাইখা দেন 200 টাকা, সমস্যা নাই তো, বুঝলেন? এই বুঝলাম কারণে না, আমিও যাতায়াত করে এই এখনো উবারটা চলাচল করেন, বুঝলেন না? উবারটা চালান যাবো না তাহলে? বাদ দেন উবার, এই কাটছে এত ঢুকতে এখন এটা কি ভাড়া আপনিই কোন? আরে ভাই এটা ফ্লাইওভারের ভাগ ভাই, টাকা তো পাইছেন, ঠিক আছে। ভাই ধন্যবাদ ভাই, খুশি হলাম ভাই। হ্যাঁ, অনেকে ঝামেলা করে ভাই। মনে হয় 10:30। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হাসাবাদি ও মোরেই। দেখেন গাইস, উপরের একটু কাজ দেখেন, আপনারা দেখতে পেতেছেন? ভাড়া দেখাইছে 200 টাকা, এখন আমার কাছে আসছে কত দেখেন, মাত্র 64 টাকা আসছে। এটা কোনো কথা? তো যাত্রীটা ভালো ছিল, আমার এলাকারই ছিল, আমাকে 200 টাকায় দিয়ে চলে গেছে। ওনারা আবার ভাড়া দেখাইছিল 100 কত জানি, 69 টাকা মতো, কিন্তু উনি আমাকে 200 টাকায় দিচ্ছে। তো রামপুরের ব্র্যাক ইউনিভার্সিটির সামনে প্রায় 10 মিনিট বসার পরে আমি কন্টাক্টে একটা যাত্রী পাই। অবশ্য আমার উবার অ্যাপস অন ছিল, কিছু করার নাই, তারপরে কন্টাক্টে টিপ পাইছি। সে যাবে হচ্ছে আপনার মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে। তো যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয় 180 টাকা। অবশ্য আমি দাবি করছিলাম 200 টাকা। এখান থেকে আপনার 11 কিলোমিটার রাস্তা। তো অ্যাপসে টিপ না পাই আমার এখন কন্টাক্টের দিকে যুক্ত হইতাছে রিক্স নিয়া। তো এখন সময় হলো আপনার 1:35, চলেন যাওয়া যাক। এটা আমার আজকে দ্বিতীয় ট্রিপ। আজকে আমি সর্বোচ্চ 5টা কি 5:30 পর্যন্ত ট্রিপ মারবো। তো চলেন যাওয়া যাক, দেখি সামনে কি হয়, আল্লাহ ভরসা। মোহাম্মদপুর কৃষি মার্কেট। প্রায় 10 মিনিট ওয়েট করার পরে আমি আরো একটা উবার অ্যাপসে কল পাই। তো সে যাত্রী আছে আপনার শ্যামলী আদাবর 12 নম্বর রোডে। তো এখন যাচ্ছি তাকেই আমি পিক করতে। তো চলেন যাওয়া যাক। ওইখানে পৌঁছানোর পরে যাত্রীকে আমি কল দেই। তো যাত্রী বলে ভাই 5 মিনিট ওয়েট করেন, আসতেছি। তো উবারে 5 মিনিট ওয়েট করার ক্ষেত্রে আমার আরো 5 টাকা মনে হয় বেশি পাইছি, চার্জ উঠছে। তো এখানে ওয়েট করতেছিলাম ভাইয়ের জন্য। ওয়েট করার পর ভাই চলে আসছে। তো এখন তাকেই তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইতেছি, কিন্তু তার আগে সে আমার গাড়ির নাম্বারটা চেক করতেছে। কারণ এই গাড়ি তো আর আমার নাম্বার করা হয়নি, উবারের সাথে অ্যাডজাস্টমেন্ট করা হয় নাই। তো এই কারণে ভাইয়ের চেক করলো। আর আমি তাকে বলে দিলাম যে ভাই ওটা আমার আগের গাড়ি, নাম্বার এখনো চেঞ্জ করি না উবারের সাথে। তো এই আর কি। যাই হোক, সিকিউরিটি হিসাবে ভাইয়া চেকটা করলো, দেন ওনাকে নিয়ে ওনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইতেছি। তো চলেন যাওয়া যাক। এই যাত্রীর গন্তব্য ছিল গুলিস্তান বাইতুল মোকাররম গেটের সামনে। তো এই যাত্রীকে নিয়ে আসতে আমার প্রায় সময় লাগে 35 মিনিটের মতো। রাস্তা মোটামুটি ফাঁকা, জ্যাম দুইটা মিলাইয়াই। তো এই যাত্রী থেকে আমি ভাড়া পাই 180 টাকা উবারের মাধ্যমে। মোহাম্মদপুর থেকে গুলিস্তান প্রায় 10 কিলোমিটারের দূরত্ব ছিল। তো গুলিস্তান বাইতুল মোকাররমের সামনে 5 মিনিটের মধ্যেই আরেকটা কন্টাক্টে যাত্রী পাই। সে যাবে হচ্ছে আপনার টিকাতলি ফ্লাইওভারের একদম মাথায়। তাকে আমি 120 টাকা ভাড়া অফার করি। তো যাত্রী আমাকে 100 টাকার বেশি দিবে না। অবশ্য রাস্তা ছিল মাত্র 2 কিলোমিটার। যেহেতু আমি বাড়ির দিকে যাব, ওনাকে ফ্লাইওভারের নিচে নামায় দিয়ে আমি ফ্লাইওভার দিয়ে বাসায় চলে যেতে পারবো, এই কারণে ওনাকে নিয়ে নিলাম। তো প্রায় আসতে 20 মিনিটের মতো সময় লাগে, কারণ এই 2 কিলোমিটার রাস্তা আসতে সর্বোচ্চ আমার সময় লাগতো 7 থেকে 8 মিনিট সর্বোচ্চ। কিন্তু যেহেতু রাস্তা জ্যাম ছিল, এই কারণে 20 মিনিটের মতো সময় লেগে যায়। যাই হোক, আজকের মতো এটাই আমার শেষ রাইড ছিল।
তো আজকে রাইড শেয়ারের হিসাবটা আপনাদের দেই। আজকে আমি মোট ইনকাম করি 640 টাকা, মোট 4টি ট্রিপ দিয়ে। আর আমি গাড়ি চালাই মোট 42 কিলোমিটার মতো। আমি আজ রাস্তায় ছিলাম মোট 4 ঘন্টার মতো। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন মন থেকে। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।